এবার ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নে 50,000 টাকা পর্যন্ত আগাম আয়কর বসাতে চায় এনবিআর। পিস্তল, রাইফেল সহ ব্যবহৃত অন্যান্য অস্ত্রেও কার্যকর হবে এই কর, যা আরোপ হতে পারে আসছে অর্থবছর থেকেই। এছাড়া অগ্রিম আয়কর বসছে বিদ্যুৎ চালিত বিলাসবহুল প্রাইভেট কারেও। তবে সাধারণের কথা বিবেচনায় বাতিল হতে পারে নিত্যপণ্যের উপর থাকা উৎসে কর। এমন সব প্রস্তাব অর্থমন্ত্রীর কাছে তুলে ধরেছে এনবিআর এর আয়কর অনুবিভাগ। বৃহস্পতিবার বাজেট বৈঠকে প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই যা কার্যকর হতে পারে নতুন বাজেটে। মইনুল হাসানের প্রতিবেদন। বর্তমান আইনে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করতে হয় প্রতি বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে, যা নিতে হয় জেলা প্রশাসকের দপ্তর থেকে। ব্যক্তিগত পিস্তল বা রিভলভারের লাইসেন্স নবায়নে 20,000 টাকা আর শটগান, রাইফেল বা বন্দুকের জন্য 10,000 টাকা ফি দিতে হয়, কিন্তু এতে নেই কোনো অগ্রিম আয়কর। তবে আয় বাড়াতে নতুন বাজেটে এবার সেখানেও হাত দিতে চায় এনবিআর। ফলে অস্ত্রভেদে লাইসেন্স নবায়নে আগাম আয়কর বসতে পারে 30 থেকে 50,000 টাকা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে যা কার্যকর হতে পারে আগামী বাজেটে। যদিও এই খাতের ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে ভ্যাট ও উৎসে কর দিতে হয় 25%। ফলে নতুন করে এ আইটি আরোপ হলে বাড়তে পারে অবৈধ অস্ত্র রাখার প্রবণতা। বৈধ অস্ত্রের যদি আপনি সঠিকভাবে মানুষের কাছে না রাখতে দেন, তখন অবশ্যই সন্ত্রাসীদের অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়ে যাবে। নিরাপত্তার কথা চিন্তা করে অথবা কারো শখের বশবর্তী হয়ে যারা শিকার করতে চান, সুতরাং তাদের টাকা বাড়লে বা ট্যাক্স বাড়লে হয়তো মনোকষ্ট কিছুটা হবে, কিন্তু তারা বৈধ পথ ছেড়ে অবৈধ পথে যাবে না, আমি এটা মনে করি না। নতুন বাজেটে দামি মোটরসাইকেল, প্রাইভেট কার, হেলিকপ্টার বা বিমানে বাড়তি আয়কর বসাতে চায় এনবিআর। একই সাথে দামি বা বিলাসবহুল ব্যক্তিগত বৈদ্যুতিক গাড়ির উপরও চিন্তা রয়েছে আগাম আয়কর বাড়ানোর। বর্তমানে কিলোওয়াট ভেদে যা সর্বোচ্চ 2 লাখ টাকা। সেই সাথে ব্যাটারি চালিত অটোরিকশাকেও করের আওতায় আনার উদ্যোগ নিয়েছে এনবিআর। সিটি কর্পোরেশন এলাকার জন্য বছরে যা হতে পারে 5,000 আর পৌরসভার জন্য 2,000 টাকা। বাদ যাবে না ইউনিয়ন পর্যায়েও। যদি ট্যাক্স নেটের মধ্যে নিয়ে আসা যায়, তাহলে তো রেজিস্ট্রেশন ফি এর উপরে এককালীন একটা চাপ সৃষ্টি না করেও এটা করা সম্ভব। সো আমরা যত মানুষকে আমরা ট্যাক্স নেটের আওতায় আনতে পারবো, আমরা যত প্রযুক্তিকে ব্যবহার করতে পারবো, তত আমরা এমন সমাধানের দিকে যাব যেটা নাকি ট্যাক্স পেয়ারের উপরে বাড়তি চাপ সৃষ্টি না করে। বর্তমানে নিত্যপণ্যের উপর থাকা 1% টার্নওভার কর নামানো হতে পারে যৌক্তিক পর্যায়ে। সেই সাথে দাম সাধারণের নাগালে রাখতে ধান, চাল, ভোজ্য তেল, চিনি, ডাল, আটা, ময়দা, পেঁয়াজ সহ বিভিন্ন মশলার উপর থাকা উৎসে কর বাতিলের প্রস্তাবও দিয়েছে এনবিআর। জনগণের একটা বড় অংশকে এই হাই ইনফ্লেশনারি প্রেসারের, যেখানে মানে মানুষের জনজীবন কষ্টের মধ্যে পড়েছে, সেই জায়গায় একটা সাময়িক হলেও বা ছোট হলেও রিলিফ দিতে পারে। নতুন বাজেটে ব্যক্তি পর্যায়ে সুদের আয়ের উপর উৎসে কর বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে সংস্থাটি। মইনুল হাসান, ৭১, ঢাকা।